প্রথম বল, অফ স্টাম্পের বাইরের বল, ড্রাইভ করেছেন, সীমানার বাইরের দিকে চলে যাচ্ছে 4টা রানের জন্য। স্টেপ আউট করেছেন, পুল অ্যান্ড গন ফর ম্যাক্সিমাম। ইন্টেন্টটা একেবারে স্পষ্ট বাংলাদেশ এ দলের। প্রকাশ আবারও স্টেপ আউট করেছেন বিজয়, আবারও চালিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে। এক্সিলেন্ট শট, এক্সিলেন্ট ফিট মুভমেন্ট। নিশ্চয়ই সেই অ্যাপ্রোচেই ব্যাটিংটা করতে চাইবেন দুই ওপেনার। প্রথম বল, অফ স্টাম্পের বাইরের বল, ড্রাইভ করেছেন, সীমানার বাইরের দিকে চলে যাচ্ছে 4টা রানের জন্য। Absolutely brilliant. What a start for Bangladesh A. যে অ্যাপ্রোচের কথা বলছিলাম সকালবেলা, সেই অ্যাপ্রোচটাই সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। স্টেপ আউট করেছেন, পুল অ্যান্ড গন ফর ম্যাক্সিমাম। ইন্টেন্টটা একেবারে স্পষ্ট বাংলাদেশ এ দলের ওপেনারদের কাছ থেকে। এনামুল হক বিজয়, হি ইজ অন ফায়ার। প্রথম বল থেকে 4, এর পরের বল থেকে খানিকটা স্টেপ আউট করে জায়গা করে নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে পুল এবং 6 রান। বাংলাদেশ এ দলের হয়তোবা বুঝতে পারছে যে এই উইকেটে তারা রানটা চেস করতে চায়, তারা ড্রয়ের জন্য খেলতে চায় না। সেই ইন্টেনশন একেবারে প্রথম বল থেকে। এনামুল হক বিজয় চালিয়ে খেলছেন, আরো একবার স্টেপ আউট করেছিলেন, শেষ মুহূর্তে ডিফেন্স, ভালো বোলিং, গুড লেন্থে ডট। নাবিল কায়সার, ইন্টেন্টটা মনে হচ্ছে একেবারে স্পষ্ট যে যত দ্রুত সম্ভব ম্যাচটা নিজেদের কন্ট্রোলে আনা, নিউজিল্যান্ডকে প্রেসারে ফেলে দেওয়া। প্রথম 2 বল থেকে 2টো বাউন্ডারি, তাও দ্বিতীয় যে 6টা সেটা স্টেপ আউট করে। এক্স্যাক্টলি, ভাবছিলাম যে একটু দ্রুতই বলে ফেলছি কিনা কথাটা, তবে স্টেপ আউটটা আসলে ইন্টেন্টেরই প্রকাশ। আবারও স্টেপ আউট করেছেন বিজয়, আবারও চালিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে। এক্সিলেন্ট শট, এক্সিলেন্ট ফিট মুভমেন্ট। ইন্টেন্টটা দেখাচ্ছে বাংলাদেশ, নিউজিল্যান্ডকে প্রেসারে ফেলার চেষ্টা করছে, এবং এই স্ট্র্যাটেজিটার বাস্তবায়নে হয়তো ঘটাতে চাচ্ছে যে স্পিনাররা যখন আসবে কাজটা কঠিন হবে। পেসের এগেনস্টেই হয়তো রান করাটা ইজি, তা শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়া দরকার, সেই কাজটাই করছেন বিজয়। বোলারকে আনসেটেল করার চেষ্টা, এবং 3টা বাউন্ডারি অলরেডি প্রথম 4 বল থেকে। ইন্টেন্টটা একেবারে ক্লিয়ার। আপনি হয়তোবা 4th ডেতে খুব বেশিক্ষণ টিকে থেকে এখানে রান করতে চাইবেন না, যত দ্রুত সম্ভব ম্যাচটা নিজেদের কন্ট্রোলে নিয়ে আসতে চাইবেন। সেই ইন্টেন্টটাই দেখাচ্ছেন এনামুল হক বিজয়। হয়তোবা ড্রেসিং রুম থেকে সেই মেসেজটাই তিনি নিয়ে এসেছেন। আর একটা বল স্টাম্পের বাইরে পাঞ্চ করেছেন, গ্যাপটা পেয়েছেন 1টা রানের জন্য। এনামুল হক বিজয় তিনি চেষ্টা করছেন বোলারকে উল্টো খানিকটা চাপ দেওয়া। অন্য প্রান্তে জাকির হাসান গার্ডটা ঠিকঠাক করে নিচ্ছেন। তিনি কোন অ্যাপ্রোচে ব্যাটিং করেন, তিনি প্রপার টেস্ট ব্যাটার, তিনিও কি এ ধরনের ইন্টেন্টই দেখাবেন, নাকি তিনি এক প্রান্ত থেকে আগলে রেখে খেলার চেষ্টা করবেন, সেটাও দেখার ব্যাপার। নিক কেলি যেই কাজটা করছেন সেটাই হয়তো করার চেষ্টা করছেন এনামুল বিজয়। কেলি কিন্তু সেকেন্ড ইনিংসের শুরু থেকে অ্যাটাক করে খেলেছেন, এবং সেটা বাংলাদেশের ক্যাপ্টেন নুরুল হাসান সোহানকে ফিল্ডটা স্প্রেড করে দিতে বাধ্য করেছে। আবার যখন ফিল্ডটা স্প্রেড করে দেওয়া হয়েছে তখন সিঙ্গেলস ডাবলসের উপর ভর করে এগিয়ে গেছেন কেলি এবং কার্টার। এবং দেখুন, প্রথম ওভার শেষে দ্বিতীয় ওভার আসতে না আসতেই সোহান যেটা করেছেন, কার্টারও সেই কাজটাই করলেন। ক্লার্ক তার শেষ বলটা করলেন,
3 জন ফিল্ডারকে বৃত্তের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। প্রথম ওভার শেষে 15 বিনা উইকেটে বাংলাদেশ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.